নমস্কার। বর্তমান প্রজন্মে যদি আপনাকে সারভাইভ করতে হয়, ট্রান্সফরমেশন প্রয়োজন, পরিবর্তন। আপনাকে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন করতে হবে। ট্রান্সফরমেশন আমাদের মূলত প্রোভাইড করে হচ্ছে ভেনাস, এবং ট্রান্সফরমেশন দুটো সাইড আছে, ভালো দিক এবং মন্দ দিক। যেরকম প্রতিটা প্ল্যানেটের, প্রতিটা হাউসের আমাদের হরোস্কোপে একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। না হলে আমাদের জীবন ও জীবিকা কোনোভাবেই চলতে পারে না। তা আপনাকে ট্রান্সফরমেশন থিওরিকে বিলিভ করতে হবে যে আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, কি আপনি করতে পারেন, কোন দিকে এক্সপার্টাইজ আছে। সব কটা জিনিসকে যখন আপনি একটা জায়গাতে নোটিং করবেন এবং তার একটা ডিরেকশন তৈরি করবেন, মানে দ্য পাথ অফ জার্নি যখন আপনি তৈরি করবেন এবং সেই পথে চলবেন, টাইম বিং আপনি ভুলে যান আপনার জন্ম মূলাঙ্ক ভাগ্যাঙ্ক। আপনাকে যেহেতু ট্রান্সফরমেশনের উপরে বিলিভ করতে হবে, তো শুক্র অবশ্যই রাহু ছাড়া চলবে না। কারণ রাহু আপনাকে বর্তমান প্রজন্মকে দেখাবে, রাহু আপনাকে চিন্তা শক্তি দেবে। এবার এখানেও আবার দুটো থিওরি চলে এলো, ব্যাড অর গুড। এবারে আমাদের কারো কারো দেখবেন, অনেক হয়তো বয়স্ক মানুষ, আমরা তো মেট্রো ফেট্রোতে দেখি, মানে ধরুন 70 ঊর্ধ্বে তাদের বয়স, তাদেরকে দেখে আপনি বুঝতে পারবেন না তার মধ্যে বয়স আছে। শুধু এজ ফ্যাক্টরটা যদি তাকে রিমাইন্ড না করান, সে কিন্তু যুবকের মতো। আবার আমরা দেখি 28, 30, 32 বছরের কিশোর কিশোরীদের শারীরিক রোগ ব্যাধিতে ভোগা, মেরুদণ্ড তাদের এই বয়সেই ঝুঁকে যাওয়া, শরীরের মধ্যে ক্লান্তির ছাপ ফুটে ওঠা। সেই যে বয়স্ক মানুষটি, তার তুলনায় কিন্তু হয়ে গেছে বয়স্ক। এর কারণ এই ট্রান্সফরমেশনের কিন্তু দুরুপযোগ। কেন তারা কি করছে, তারা রাহুর যে ব্যাড এনার্জি সেটাকে জীবনে এস্টাবলিশ করে ফেলছে। প্রথম জিনিস হচ্ছে, দেখবেন এরা সংসারে কারো কথা শোনে না, পিতা মাতা পত্নী গুরু কেই হোক কারো কথাই মান্যতা দেয় না, নিজে যেটা ভালো বোঝে সেটা করবে। সর্বক্ষণ হাতের মুঠোর মধ্যে মোবাইল, বাড়ি থেকে বেরোলো, শুরু হলো, বাড়িতে যখন ফেরত আসবে দেখবেন হাতে ওই মোবাইলটাই কারোর সঙ্গে গল্প করছে, কারোর সঙ্গে চ্যাট করছে, বা দেখতে দেখতে বাড়িতে ঢুকছে। আপনি শতকরা 1% লোকও দেখতে পাবেন না যাদের মোবাইল ফোনটা পকেটে থাকে। এইটাই আজকালকার জীবনের সবচেয়ে বেশি ট্র্যাজেডি হয়ে গেছে। মোবাইল ফোন প্রযুক্তির অভিশাপ না আশীর্বাদ, সেটা আপনি ঠিক করবেন যে আপনি তার অভিশাপের দিকটা নিয়ে চান না আশীর্বাদের দিকে চান। তো প্রযুক্তি আপনাকে আশীর্বাদ দিয়েছে, তার মানে এই না যে আপনি তার দুরুপযোগ করবেন এবং আপনি নিজেকে বড়াই করবেন যে আমি সবচেয়ে বড়। আজকের দিনে কিন্তু এই জিনিসটা ঘটতে চলেছে, এবং আজকের দিনে আপনি মনে করেন শর্টকাট মেথড কিছু না করে ওয়ার্ক ফ্রম হোম করব, আর এই করব, করে কিছু টাকা উপার্জন করব। আপনি যেখানেই যাবেন, যারা মনে করুন এই জাতীয় জিনিস আপনাকে অফার করেছে, তার মধ্যেও কিন্তু দেখবেন একটা বিজনেস অবজেক্টিভ আছে, যেটা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে লুজার। আপনি তখন চিন্তা করেন বিভিন্ন সোর্স অফ ইনকাম, কিভাবে আমি করব। একটাও প্রোডাক্টিভ না, কিন্তু আপনি চিন্তা করলেন কি জিনিস। দেখুন যে মোবাইলের মধ্যে অনেক সময় দেখবেন গ্যামলিং খেলা হয়, ওটা কিরকম দেখবেন 2-4 বার ঘাটাঘাটি করবেন। তারপরে লটারি, যদি পকেটে 50টি টাকা থাকে দেখবেন 30 টাকা আপনি অবশ্যই ফেলে এসছেন। যারা লটারি কাটেন তারা দেখবেন সারা জীবনে লটারির পিছনে কত টাকা ব্যয় করেছেন আর কত টাকা উপার্জন করেছেন। ওই তথ্যটা যদি আপনার হাতে আসে, হয়তো আপনার লটারি কেনার হ্যাবিট বন্ধ হয়ে যাবে। আপনি জানেন না যে লটারি কত বড় একটা ফাঁদ। আজকে দেখুন যাদের কাছে কিছু নেই তাদেরটাও লুটে পুটে এক শ্রেণীর মানুষ খেয়ে যাচ্ছে। এটাই কিন্তু আজকের দিনের আবার একটা ট্রান্সফরমেশন, এবং এই ট্রান্সফরমেশনটা আবার বলছি দ্য ব্যাড ওয়ে অফ ট্রান্সফরমেশন। এই আমাদের দেশের বাইরে কোনো একটা জায়গাতে যান, সেই সব জায়গাতে মানুষকে দেখবেন সকালবেলা 7টা-8টা থেকে তাদের অফিসের গাড়ি আসে, তারা বেরিয়ে যায়, তাদের মধ্যে মানে কর্ম ছাড়া আর কোনো চিন্তাই থাকে না, করতেই পারে না। তারা হাতে নিয়ে মোবাইল ফোনে হাই হ্যালো করতেও যায় না। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা যুব সমাজে একটা সংক্রামক ব্যাধির মতো ছেয়ে যাওয়াতে রাহুর আর পজিটিভ প্রভাব কারো উপরে নেই।
যারা রাহুর পজিটিভ প্রভাব আজকের দিনে পেয়েছে তারা কিন্তু রাহুর কৃপায় বলিয়ান। এবারে মনে করুন কারো রাহুর দশা চলছে এবং তার জন্য সেটা ফেভারেবল, যতক্ষণ রাহুর দশাটা তার থাকবে ততক্ষণ জীবনে দেখবেন সে কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে। কিন্তু যেই দিন এই রাহুর দশা কিন্তু পার হয়ে যায়, এই সময় থেকে তার জীবনে দেখবেন নানা দুর্বিপাক আসতে আরম্ভ করে। কোনো মানুষ যখন অপরাধ করে, একটি মাত্র এনার্জি আছে যে একমাত্র মানুষকে তার কর্মের ফল দান করে তাকে যথাযথ শাস্তি দিয়ে তাকে কিন্তু শুদ্ধতার পথে নিয়ে আসে, তার নাম হচ্ছে কেতু। আজকে বলে রাখলাম দ্য প্ল্যানেট অফ এক্সিকিউশন। রাহু আপনাকে জীবনে যেসব কিছু অ্যাটাচ করিয়েছিল, মনে করুন সেই অ্যাটাচের মধ্যে আপনি ভালো জিনিস যদি নেন, কেতু আপনাকে ভালো জিনিস দিল। যখন আপনি রাহুর ব্যাড এনার্জিটাকে নিয়ে এসছেন তখন আপনি কেতু কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে কোন দিন আপনাকে বাগে পাবে। আপনি আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে সবসময় বলেন আমি সবচেয়ে বড়, আমি সব। আপনার কি দুর্দশা হবে আপনি কল্পনা করতে পারবেন। একটা হঠাৎ করে দেখবেন একটা রাতের সকালে আপনার জীবনের সমস্ত যবনিকাটাই পতন হয়ে গেছে, আপনার জীবনের সমস্ত কিছু আলো নিভে গেছে। তা আপনি তখন মহাপুরুষ থেকে সাধারণ পুরুষে নেমে আসবেন। এটা সত্য বচন আজকে বলে গেলাম। অতএব আজকের দিনে ট্রান্সফরমেশন চেষ্টা করুন, ট্রান্সফরমেশনটা প্রোডাক্টিভ ওয়েতে লাগাতে, যে এটা করলে আমার জীবনে কি লাভ হবে, আমার জীবনের উন্নতি কি হবে, শুধু এইটুকুর দিকে থাকুন। মোবাইল প্রযুক্তিকে আশীর্বাদ হিসাবে আমরা পেয়ে গেছি, কিন্তু আজকের দিনে মোবাইল কিন্তু অভিশাপ হিসাবে স্বীকৃত হচ্ছে অনেক ক্ষেত্রে। অতএব মোবাইল ফোনের ব্যবহারে বিশেষ বিশেষ সতর্কতা। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।